মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের সভাপতি, তিনি আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক হাত নিয়েছেন। বলেছেন যে ইউনূস ভোট করবেন কিভাবে, এই প্রশ্ন করতে আমি বৈঠকে যাব। এবং বেশ কিছু প্রশ্ন তিনি উত্থাপন করছেন। বলছেন যে নির্বাচন হবে, প্রশ্ন, আরে আপনি বললে তো হবে না, আপনি বললে তো পাথর আটকাতে পারেন না, বালু আটকাতে পারেন না। আপনি যে গভর্নমেন্ট চালান সেই গভর্নমেন্ট সম্পর্কে আপনি কিছুই জানেন না, পরিপূর্ণভাবে জানেন না। দেশে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে সরকার কিভাবে নির্বাচন করবে এইটা জিজ্ঞাসা করার জন্যই তিনি যাবেন। গুরুত্বপূর্ণ, দেখি তিনি কি মানে জানতে চান, কি জিজ্ঞাসা করেন। আজকেই তো কথা বলবেন তিনি। রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র মঞ্চের আলোচনায় তিনি বলছেন, নূরের উপর হামলা হয়েছে, সরকার কি বলছে, আমরা তদন্ত করব, তদন্ত করে তারপর বিচার হবে। আরে বাবা, দেখা যাচ্ছে ভিডিও ফুটেজ, দেখা যায়নি? আপনারা দেখেননি? সামরিক বাহিনীতে তারা চাকরি করে না, পুলিশ বাহিনীতে তারা চাকরি করে না, তাদের সকলকে ব্যবস্থা নিতে সরকার তদন্ত করবে? মানে তার প্রশ্ন। আর কোনো প্রমাণ দরকার আছে প্রমাণের, কিন্তু তারা করছে না কেন? আমার প্রশ্ন সেটা। প্রশ্ন এই জন্য যে সামনের নির্বাচন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনা দেখেছেন কি ভয়াবহ। অন্তত 1000 ছাত্র আহত হয়েছে। 2জন আহত, যে 2জন আইসিইউতে আছেন তারা যে কোনো সময় মারা যেতে পারে। রাতে 2জন ছাত্রের বাসায় প্রবেশ নিয়ে দ্বন্দ্ব, পরের দিন সারা দিন নির্যাতন করা হলো। তিনি বলেন পুলিশ যায়নি, তারপরে রাতে আর্মি গেছে, পরের দিন প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা ফোন করেছেন, তারপর আর্মি গেছে। ধরুন ভোটের 5টা-10টা সেন্টারে মাস্তান টাইপের শক্তিশালী বড় নেতা 10টা কেন্দ্রের ভোট বাক্স নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল, পুলিশ বাধা দেবে? আপনারা বলেন দেবে? আমার তো ভরসা হয় না। আমার থানার পার্টির প্রেসিডেন্টকে বিএনপির লোকজন ছুরি মেরেছে, হামলা করেছে। আমি সর্বোচ্চ জায়গায় গেছি, মামলা করতে গেছি, পুলিশ বলে মামলা নেওয়া যাবে না, উপরের নির্দেশ আছে। আমি বলি ভাই কত উপর আমি দেখতে চাই, সেই উপরটা আমি দেখতে পাইনি, কে কাকে আটকাবে? খুব গুরুতর প্রশ্ন। তার মানে নির্বাচনের কোনো পরিবেশ নেই, এই কথা কিন্তু জামাতও বলছে, যে যে আইন শৃঙ্খলা জনিত যে পরিস্থিতিটা সেটা ভয়াবহ। এবং ইতিমধ্যে বিভিন্ন এলাকায় মানে যারা ক্ষমতা প্রত্যাশী তারা কিন্তু একটা অবস্থান নিছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি নিজে মানে বলছেন যে তার এলাকার নির্বাচনী এলাকার প্রেসিডেন্টকে ছুরি মারছে, কিন্তু কোনো বিচার হয়নি। মানে দুর্বৃত্তদেরকে ধরেনি, ভয়ে মামলাও নিচ্ছে না পুলিশ। এরকম পরিস্থিতি, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, তার যদি এই অবস্থা হয়, নাগরিক ঐক্য তো খুব মানে একেবারে বিশাল ফাইট দিয়ে মানে দেশের অনেকগুলো আসন নিয়ে নেবে, তেমন অবস্থা নেই। তো সে, তার দলও ছাড় পাচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে অন্যান্য দল যারা প্রতিদ্বন্দ্বী তাদের কি অবস্থা হবে? এবং সেই ক্ষেত্রে পুলিশ কি ভূমিকা নেবে, আইন শৃঙ্খলা বাহিনী কি অবস্থায় থাকবে? অনেকগুলো প্রশ্ন, এগুলি একেবারেই মানে নির্বাচন যেমন দরকার, তেমনি নির্বাচনের পরিবেশটা আছে কিনা, এলাকায় এলাকায় কি অবস্থা, যার যার এলাকায় কি অলরেডি মাস্তানতন্ত্র চলছে কিনা, মানে তারা দখল করে বসে আছে কিনা, এই বিষয়গুলি আসলে খোঁটায় খোঁটায় যদি না দেখা হয়, তাহলে সত্যি সত্যি মাহমুদুর রহমান মান্না তিনি আজকে যেটা বলছেন যে আমি জানতে চাইবো যে ভোট তিনি কিভাবে করবেন, কারণ তিনি কিছুই ঠেকাতে পারছেন না, কোনো জায়গায় কিছু করতে পারছে না। সামান্য বালু পাথর, সিলেটের কথা হয়তো বলছে যে সাদা পাথর নিয়ে যাওয়া, সেইগুলি তিনি ঠেকাতে পারছেন না, তাহলে অন্যগুলো কিভাবে ঠেকাবেন? আসলেই মানে নির্বাচনটাই তো, আমি আগেই বলছি যে এই সরকারের অনেক সংস্কার যদি নাও করে কোনো সমস্যা নেই, কিন্তু সুষ্ঠু নির্বাচনটা যদি করতে না পারে তাহলে কিন্তু একদম শেষ। মানে আর কোনো কিছুতে যে এইটা করছি ওইটা করছি, আচ্ছা নির্বাচন করতে পারিনি তাতে কি আছে, অন্য কিছু করছি, এটা বুঝকেও মানবে না। ফলে বড় ধরনের সংখ্যা আন্দোলনকারী শক্তিগুলির পক্ষ থেকে যদি এই কথা বলা হয় যে নির্বাচন ইউনূস সরকার কিভাবে করবে, এখন বিদ্যমান ছোট্টখাটো বিষয় যেখানে সামাল দিতে পারছে না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, তার নিজের নির্বাচনী এলাকার কথা বললেন, সিলেটের পাথর সরাই নিয়ে যাওয়ার কথা বললেন, এগুলি কিন্তু ভাববার বিষয় আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।